আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। এই ভিডিওটিতে আমি টেমপ্লেট মনস্টারের একটি প্রিমিয়াম টেমপ্লেট ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় তা দেখাবো। আপনারা যারা টেমপ্লেট মনস্টার সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখছি, এটি একটি প্রিমিয়াম টেমপ্লেট মার্কেটপ্লেস। এখানে তাদের স্পেশাল ডেভেলপার টিম দ্বারা বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করা হয়। এখানে যে কেউ চাইলেই টেমপ্লেট সাবমিট করতে পারে না, এই কারণে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে এবং তারা 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট দিয়ে থাকে। তো চলুন যাওয়া যাক তাদের ওয়েবসাইটটিতে। এটি হচ্ছে টেমপ্লেট মনস্টারের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস থিম, ওয়েবসাইট টেমপ্লেট যেগুলো HTML টেমপ্লেট, এছাড়াও রয়েছে জুমলা টেমপ্লেট, প্রেস্টাশপ টেমপ্লেট, ম্যাজেন্টো টেমপ্লেট, ওকমার্স থিম, মজো CMS টেমপ্লেট ইত্যাদি বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে রয়েছে। শুধু তাই নয়, এখানে আফটার ইফেক্টস টেমপ্লেটও পাওয়া যায়, পাওয়ার পয়েন্ট টেমপ্লেটও পাওয়া যায়। ওভারঅল এই মার্কেট প্লেসটিতে বিভিন্ন ধরনের টেমপ্লেটই বিক্রি হয়। এখানে হোম পেজে আমি বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটি টেমপ্লেট আমরা এখন পারচেস করব এবং সেটি আমাদের প্রজেক্টে ব্যবহার করব। তো আমি একটি নিউট্রিশন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। তো এখানে আমি সার্চ করছি নিউট্রিশন। এখানে নিউট্রিশন দিয়ে সার্চ করে আমি বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে আমি একটি টেমপ্লেট পারচেস করে সেটি আমাদের প্রজেক্টে ব্যবহার করব। মনে করুন এটি একটি টেমপ্লেট, আমি একটা চুজ করলাম। সিঙ্গেল সাইট লাইসেন্সের জন্য এই টেমপ্লেটটির রেগুলার প্রাইস হচ্ছে $114, কিন্তু স্পেশাল প্রমোশন চলছে এখন 29% অফ, এই কারণে এটির প্রাইস এখন পাওয়া যাচ্ছে $80। কিন্তু সবসময়ের জন্য এটির প্রাইস থাকবে $114। আমরা পেপ্যাল, বিভিন্ন মাস্টার কার্ড, ভিসা কার্ড ইত্যাদি ব্যবহার করে টেমপ্লেট পারচেস করতে পারি। টেমপ্লেটটি কেনার আগে যদি আমরা এটির ডেমোটা দেখি, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ওয়েবসাইট, যেটি ই-কমার্স ওয়েবসাইট। এখানে প্রোডাক্ট কেনাবেচা করা যাবে। আমি এই টেমপ্লেটটি যদি এখন পারচেস করি তাহলে ঠিক একই ধরনের একটি ওয়েবসাইট করতে পারবো। এটি মোবাইল রেসপন্সিভ। আমরা যদি দেখি যে মোবাইলে এটি কেমন দেখা যাবে সেটি আমরা দেখতে পাচ্ছি। মোবাইলে অত্যন্ত সুন্দরভাবে এলিমেন্টগুলো প্রদর্শিত হচ্ছে। টেমপ্লেটটি পারচেস করার জন্য বাই নাও ক্লিক করতে হবে। টেমপ্লেটটি পারচেস করার সাথে আমরা বেশ কিছু সার্ভিস পারচেস করতে পারি, যদিও এগুলো খুব একটা দরকার হবে না। আমরা জাস্ট শুধু টেমপ্লেটটি পারচেস করব। তারপরও আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি চাই যে আমাদের টেমপ্লেটটি ইনস্টল করে দিবে টেমপ্লেট মনস্টারের সাপোর্ট টিম, তাহলে সেক্ষেত্রে তারা অতিরিক্ত $49 চার্জ করবে। আপনি যদি চান যে একটি লোগো তৈরি করে দিবে তারা, যেটি সার্ভিসটা প্রোভাইড করছে হচ্ছে মোটো CMS, সেক্ষেত্রে অতিরিক্ত $299 চার্জ করবে। ইত্যাদি আরও বিভিন্ন ধরনের অফার রয়েছে। তো এবার আমরা যদি চেক আউটে চলে যাই, এখানে আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং বিলিং ইনফরমেশন, পেমেন্ট মেথড ফিল আপ করে আমাকে টেমপ্লেটটি কিনতে হবে। আমি এই কাজটি করে নিচ্ছি। টেমপ্লেটটি পারচেস করার পর আপনি ঠিক এরকম একটি ইমেল পাবেন যেখানে ডাউনলোড লিঙ্ক থাকবে, ডাউনলোড ইউর পারচেস। আমি যদি এখানে ক্লিক করি, এটি হচ্ছে টেমপ্লেটটির ডাউনলোড লিঙ্ক। এখান থেকে আমি টেমপ্লেটটি ডাউনলোড করে নিতে পারবো। টেমপ্লেটটি ডাউনলোড হচ্ছে। তো আমরা টেমপ্লেটটি কিভাবে আমাদের হোস্টিংয়ে ব্যবহার করব চলুন দেখা যাক সেই প্রসেসটি। আমরা টেমপ্লেটটি ডাউনলোড করেছি। এখানে দেখতে পাচ্ছি যে এটি 578 মেগাবাইট একটি ফাইল, অনেক বড় একটা ফাইল। এবং এটার ভেতরে কি রয়েছে, এখানে রয়েছে ডকুমেন্টেশন, স্ক্রিনশট, ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো কেমন হবে সেই স্ক্রিনশট এখানে দেওয়া আছে। রয়েছে থিমটির সাথে রয়েছে ম্যানুয়াল ইনস্টল করার জন্য আপলোড ফোল্ডারে কী কী ইমেজ দিতে হবে সেগুলো। এছাড়াও রয়েছে SQL ফাইল, যেটি ডাটাবেস ফাইল, স্যাম্পল ডাটা ইনস্টল করার জন্য যে ইমেজগুলো, এবং এখানে যে সেটিংস widget.json এই ফাইলটি রয়েছে। টেমপ্লেট মনস্টারের থিমগুলো চেরি ফ্রেমওয়ার্কে করা হয়, এই জন্য এখানে দেখতে পাচ্ছি চেরি framework.zip। আমরা আরেকটি ফাইল দেখতে পাচ্ছি যেটি হচ্ছে থিম, তারপর আইটেম ID.zip। এটি হচ্ছে মূলত থিমটি। এই থিমটি হচ্ছে চেরি ফ্রেমওয়ার্কের একটি চাইল্ড থিম। মূলত থিমের সেটিংসগুলো কাজ করবে চেরি ফ্রেমওয়ার্ক থেকে, কিন্তু
কাস্টমাইজড যে সেটিংস ডিজাইন সেটি রয়েছে এই থিম ফোল্ডারে। এটি ইনস্টল করার জন্য আমাদের হোস্টিংয়ে যেতে হচ্ছে। আমরা আমাদের হোস্টিংয়ে এই থিমটি ব্যবহার করার জন্য একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলি। আমি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিলাম। এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। তো থিমটি ইনস্টল করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, চেরি ফ্রেমওয়ার্ক যে জিপটি রয়েছে সেটি আপলোড করতে হবে। সেই সাথে আমি কিছু রিকোয়ার্ড প্লাগইন সেগুলো ইনস্টল করে নিলাম। এবার প্লাগইনগুলো অ্যাক্টিভ করে ফেলি। এখানে মূলত চেরি ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটি থিম, আর মোটোপ্রেস যেটি হচ্ছে মূলত সেটিংস কন্ট্রোল করার জন্য একটি, যেমন বিল্ডার আমরা যেমন ব্যবহার করেছি ভিজুয়াল কম্পোজার, মোটোপ্রেসও একটি কন্টেন্ট এডিটর। এবার আমরা কাস্টম চাইল্ড থিমটা ইনস্টল করে ফেলি। আমরা চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে ফেললাম। তো চাইল্ড থিমের সাথেও কিছু রিকোয়ার্ড প্লাগইন রয়েছে, সেগুলো ইনস্টল করে ফেলি। এবার আমরা স্যাম্পল কন্টেন্টগুলো ইনস্টল করব। এখানে দেখতে পাচ্ছি যে আমাকে ফাইলগুলো এখানে ড্রপ করতে বলছে। তো ফাইলগুলো কোনগুলো, সেটি হচ্ছে এই স্যাম্পল ডাটাতে যত ইমেজ এবং জেসন ফাইল এগুলো রয়েছে সব একসাথে আমাকে ড্রপ করতে হবে। কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে নিলাম এবং এখানে ড্রপ করে দিচ্ছি। 611টি ফাইল এখানে আপলোড হবে। আমাদের সবগুলো ফাইল আপলোড করা শেষ এবং এই জন্য এখানে দেখাচ্ছে আপলোড কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ইনস্টল বাটন টু প্রসেস। এবার কন্টিনিউ ইনস্টল বাটনে ক্লিক করব। এরপর আমাদের থিমের ডেমো কন্টেন্টগুলো অটোমেটিক্যালি ইনস্টল হতে থাকবে। সবগুলো স্টেপ কমপ্লিট হওয়ার পর আমরা কনগ্রাচুলেশন উইন্ডোটি দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেমো কন্টেন্ট ইনস্টল হয়ে গেল। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করি, আমি দেখতে পাচ্ছি একদম ডেমোর মতো পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেছে, অনেকটা ম্যাজিকের মতো। আমরা খুব দ্রুত 10 মিনিটেরও কম সময়ে একটা ওয়েবসাইট করে ফেলতে পারি। টেমপ্লেট মনস্টারের থিমগুলো ব্যবহারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তারা পুরো সোর্সটি দিয়ে দেয় একদম ডাটাবেস সহ। যেমন এখানে সবগুলো ইমেজ চলে এসেছে। একটা থিমের সাইজ 500 মেগাবাইট, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সবগুলো ফাইল রয়েছে, প্লাস এই থিমটির যে পিএইচডিগুলো সেটিও রয়েছে। টেমপ্লেট মনস্টারের থিমগুলো অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। তো আমরা যদি এটির কাস্টমাইজেশনে চলে যাই, যে এটাকে কীভাবে আমরা কাস্টমাইজ করব, এটার সবচেয়ে মজার দিক হচ্ছে মোটোপ্রেস কন্টেন্ট বিল্ডার। আমরা যদি এটিকে এডিট উইথ মোটোপ্রেস এটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো যে মোটোপ্রেসের যে কন্টেন্ট বিল্ডারটি অত্যন্ত চমৎকার একটি কন্টেন্ট বিল্ডার। আমরা এখানে লাইভ সেকশনগুলো দেখতে পাচ্ছি। যদি আমরা টেক্সটগুলো পরিবর্তন করতে চাই, জাস্ট শুধু এখানে ক্লিক করলেই হবে, তারপর এখানে চলে আসবে। এখানে মোটোপ্রেসের ভিতর বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে। ট্যাক্সের জন্য রয়েছে টাইটেল, প্যারাগ্রাফ, ওয়ার্ডপ্রেস টেক্সট, কোড, এরপর রয়েছে ইমেজ, গ্রিড, বাটন, বিভিন্ন ধরনের শর্টকাট আমরা ব্যবহার করতে পারি এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখানে যদি আমরা কোনো বাটন অ্যাড করতে চাই, জাস্ট শুধু ড্র্যাগ করে বসিয়ে দিলেই হবে। থিমের প্রাইমারি কিছু সেটিংস আমরা পরিবর্তন করতে চাইলে কাস্টমাইজে যেতে পারি, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এবং এখানে
জেনারেল যে লোগো পরিবর্তন করা, কালার পরিবর্তন করা, টাইপোগ্রাফি পরিবর্তন করা সেটি আমরা করতে পারবো। আর এছাড়া আমরা যে পেজগুলো এডিট করব, এখানে আমরা যদি একটি পেজে যাই, এই থিমটি ইনস্টল করার কারণে আমরা বেশ কিছু শর্টকাট দেখতে পাচ্ছি যেগুলো চেরি শর্টকাট নামে পরিচিত। তো এখান থেকে আমরা শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। আর যদি ভিজুয়ালি আমরা আমাদের কন্টেন্ট বিল্ডার ব্যবহার করে ওয়েবসাইটের পেজগুলো এডিট করতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে মোটোপ্রেস কন্টেন্ট বিল্ডার। এখানে মোটোপ্রেস কন্টেন্ট বিল্ডারে আমরা ভিজুয়ালি টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো। এখানে পরিবর্তন করে সেভ দিলেই আমরা এখানে লাইভ দেখতে পাবো। আর এই টেমপ্লেটে বিভিন্ন ধরনের শর্টকাট রয়েছে যেগুলো মোটোপ্রেসেও রয়েছে, যেমন টাইটেল, প্যারাগ্রাফ, ওয়ার্ডপ্রেস টেক্সট, কোড, এরকম বিভিন্ন ধরনের যে শর্টকাট সেগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ব্যবহার করতে পারবো। আমরা যদি ইচ্ছে মতো ডিজাইন করতে চাই তাহলে মনে করুন আমরা একটি ভিডিও নিব। আচ্ছা, এরপর এই ভিডিওর গ্রিডটিকে, এখানে এই কলামটিকে যদি আমরা ছোট করতে চাই, এখান থেকে ইচ্ছা মতো ছোট করতে পারবো। এরপর মনে করুন এখানে আমরা বাম পাশে একটি টেক্সট দিব। এবার আমরা যদি একটি হেডিং দিতে চাই, এখানে আমাদের মার্জিন দরকার উপরে, তো আমরা এখান থেকে খুব সহজেই মার্জিন যুক্ত করতে পারি। এবার যদি আমরা আমাদের পেজটিকে দেখি, আমাদের কন্টেন্টটি চলে আসলো। আমরা উপরে কিছুটা প্যাডিং দিতে পারি। এখানে আমাদের কন্টেন্ট চলে আসলো। খুবই চমৎকার একটি বিল্ডার, আপনারা যদি কাজ করেন তাহলে বুঝতে পারবেন। এভাবে আমরা টেমপ্লেট মনস্টারের টেমপ্লেট ব্যবহার করে খুব সহজেই আমাদের প্রজেক্ট সম্পন্ন করতে পারি। আপনারা যদি টেমপ্লেট মনস্টারে কোনো টেমপ্লেট ডাউনলোড করে আপনাদের পার্সোনাল প্রজেক্টে ব্যবহার করতে চান, তাহলে ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনারা টেমপ্লেট মনস্টারের যে কোনো টেমপ্লেট পারচেস করে নিতে পারেন। সেই সাথে টেমপ্লেট মনস্টার সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিওটির কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। সেই সাথে ফ্রিল্যান্সিং কেয়ারের সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।